ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ কি সেটা কিন্তু নির্ধারিত হবে আজকের গ্র্যান্ড মিটিং এর পর। আনোয়ার আলী হঠাৎ রেগে গেল। বেঙ্গল সুপার লিগ চালু হতে চলেছে, নতুন টুর্নামেন্ট আমরা নতুন ভাবে দেখতে পাবো। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে কথা বলার রয়েছে বেশ কিছু ইন্টারেস্টিং ফুটবল আপডেট নিয়ে, যেখানে সুপার কাপের আগে ইস্ট বেঙ্গল শিবিরে কিন্তু যোগদান করলো চ্যাম্পিয়ন প্লেয়ার, সেই নিয়ে আপডেট দেব। আনোয়ার আলী কেন রেগে গেল, আজকের গ্র্যান্ড মিটিং, বেঙ্গল সুপার লিগ নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো এফএসডিএল তারাই কি এবছরে টুর্নামেন্ট চালাবে, নাকি নতুন ভাবে টুর্নামেন্ট এআইএফএফ করবে? দেখো, এআইএফএফ একদম অপদার্থ, তাদের নিয়ে কিচ্ছু বলার নেই। এফএসডিএল ছিল, তার আগে খুব সম্ভবত জি ছিল বলেই এতদিন ধরে ইন্ডিয়ার সুপার লিগ ভারতের টপ টায়ার লিগ হয়েছে। আর যেখানে সমস্ত জায়গাতে লিগ মাঝপথে চলে গেছে, সেখানে আমাদের দেশের লিগ শুরুই হয়নি। তো জঘন্য একটা ব্যবস্থা রয়েছে। তো সেই জায়গায় কিন্তু সমস্যার সমাধান হতে পারে আজকের মিটিং এর পর, কারণ আজকে একটা ম্যারাথন মিটিং রয়েছে, দুপুর 1:30 থেকে মিটিং রয়েছে। সেখানে কিন্তু প্রথম মিটিং হবে আইএসএল ক্লাবের সঙ্গে, তারপরে যেটা মিটিং রয়েছে সেখানে আই লিগ ক্লাব আর লোয়ার ডিভিশন ক্লাবদের সঙ্গে মিটিং হবে। তারপরে আবার আরো মিটিং রয়েছে যে এফএসডিএল এর সঙ্গে, তারপর ব্রডকাস্টিং যে সমস্ত পার্টনার রয়েছে, তারপর কিন্তু গ্র্যান্ড মিটিং হবে সমস্ত দল নিয়ে। তো সন্ধ্যা 6টা পর্যন্ত ম্যারাথন মিটিং চলবে। তারপর কিছু আমরা আপডেট তার আগেই হয়তো জানতে পেরে যাব মিটিং শুরু হলেই। তো সেখানে আমরা সারাদিন আজকে নজর রাখবো যে কি হচ্ছে, কি আপডেট বেরিয়ে আসছে। যেরকমটা রূপরেখা তৈরি করতে চাইছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তরফ থেকে, যে জানুয়ারির 8 তারিখ থেকে 20 তারিখের মধ্যেই যে কোনো মূল্যে ভারতের সর্বোচ্চ লিগ চালু করা। সেটা আইএসএল যদি নাও হয়, আইএসএল এর নামটা যদি বাদও দিয়ে দেওয়া হয়, তাহলেও যে সমস্ত দলগুলো টপ লিগে খেলছে তাদের নিয়ে যে কোনো মূল্যে টুর্নামেন্ট শুরু করা। এবং আই লিগ তো তারা করতে খুব একটা অসুবিধা নেই, এবং আই লিগও শুরু করা। তো আই লিগেরও আবার নতুন করে টেন্ডার ডাকা হয়েছে। এই টেন্ডারে কোনো মানেই হয় না, কারণ যে কোম্পানি তারা এই যে ইন্ডিয়ার টপ লিগ করবে, তারাই কিন্তু সেকেন্ড ডিভিশনও লিগ করবে, সেরকমটাই আবার কথাবার্তা হচ্ছে। তো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু এআইএফএফ এর অবস্থা খুব খারাপ। এবার যেটুকু আমরা আশা করতে পারি সেটা হচ্ছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তরফ থেকে আশা করছি কিছু হলেও সুখবর হয়তো আসতে চলেছে। তো দেখা যাবে, সেই দিকে আমাদের সবার নজর থাকবে যে কি সুখবর আসতে চলেছে। এবং এর সাথে সাথে একটুখানি আমরা কথা বলবো নতুন একটা টুর্নামেন্ট, যেটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে হতে চলেছে, বেঙ্গল সুপার লিগ নিয়ে। তো বেঙ্গল সুপার লিগের নিয়ে কথা বললে, প্রথমবারের জন্য কিন্তু এই বেঙ্গল সুপার লিগ হবে 14 তারিখ থেকে, খুব সম্ভবত 14ই ডিসেম্বর থেকে খেলা শুরু হবে। এখানে টোটাল কিন্তু 8টা দল অংশগ্রহণ করছে, তার মধ্যে বর্ধমান ব্লাস্টার্স রয়েছে বর্ধমান থেকে, এছাড়া কিন্তু হাওড়া হুগলি ওয়ারিয়ার্স রয়েছে হাওড়া থেকে, JHR রয়্যাল সিটি রয়েছে মালদা থেকে, এছাড়া রয়েছে বোলপুর থেকে একটা টিম, মেদিনীপুর থেকে টিম, নর্থ 24 পরগনা থেকে টিম, এবং নর্থ বেঙ্গল ইউনাইটেড রয়েছে শিলিগুড়ি থেকে, এবং সুন্দরবন বেঙ্গল অটো রয়েছে ক্যানিং থেকে। তো এই 8টা দল খেলবে। এখানে বেশ কিছু ইয়াং প্লেয়ার তারা সুযোগ পাবে, বেশ কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ার সুযোগ পাবে, বেশ ভালো ভালো কোচ তারা কিন্তু এখানে কোচিং করাবে। এছাড়া কিন্তু ম্যাচগুলো দেখা যাবে, সব থেকে ভালো বিষয় দেখা যাবে ওই জি বাংলার কোনো চ্যানেলে, G5 থেকে মোবাইলেও দেখা যাবে। তো ম্যাচ দেখার ব্যবস্থা করে দেবো। তো এই টুর্নামেন্টের দিকে অবশ্যই আমাদের নজর রাখতে হবে। আমরা সিএফএল দেখেছি, সেখানে মোটামুটি সিএফএল এখন হয় খুব একটা ভালো কিছু হয় না। সেই জায়গায় এই যে বেঙ্গল সুপার লিগ, সেখানে কিন্তু বিদেশি প্লেয়াররাও খেলতে পারে, সেখানে কোনো রকম অসুবিধা নেই। তো কিছু কিছু দল কিছু কিছু বিদেশি প্লেয়ারদেরও সিগনেচার করেছে। তো প্রথমবারের জন্য টুর্নামেন্ট হতে চলেছে, আশা করছি খুব ভালো টুর্নামেন্ট হবে। এবং অবশ্যই আমরা যেহেতু হুগলি জেলা থেকে থাকি, তো হাওড়া হুগলি যে টিম রয়েছে সেই টিমকে তো আমরা সাপোর্ট করবই, এবং ভালো একটা টুর্নামেন্ট হবে, এটুকু আমরা বুঝতে পারছি। তো এরপর যদি আমরা সরাসরি চলে আসি একটুখানি আনোয়ার আলী কেস নিয়ে। আমি জানি না, কয়েকদিন ধরেই তোমরা বেশ কয়েকজন আমাকে বারবার মেসেজ করা বলো বা কমেন্ট করা বলো, সেটা করছো যে দাদা আনোয়ার আলী কি ব্যান হয়ে যাবে, আনোয়ার আলীর কি আপডেট। দেখো, আনোয়ার আলীর কি আপডেট আমি ভুলেই গিয়েছিলাম, কারণ লাস্ট একটা বছর ধরে এরকম চলে আসছে। এই আজকের পরের দিন তারিখ, পরের দিনের পর তারপরের দিন তারিখ, আমার মনেই ছিল না যে আনোয়ার আলীর এরকম একটা কেস ছিল। তো যাই হোক, এই নিয়ে কিন্তু যখন ফিফাতে মোহনবাগান গেল, ফিফার তরফ থেকেও একটা কথা এলো যে হ্যাঁ, আনোয়ার আলী কেসটা এবার এআইএফএফ কে দেখতে হবে।
তারপর থেকে আবার নতুন করে কথা হচ্ছে। এর মাঝখানে তারিখ চলছে, কিছুদিন আগে নভেম্বরে 27, 28, 29 তারিখের মধ্যে কিছু রায় আসার কথা ছিল, হয়নি। তারপরেও সেই একই ব্যাপার, কোনো রকম রায় আসছে না। এবার কিন্তু আনোয়ার আলীর তরফ থেকে কিন্তু কড়া চিঠি গেছে, কারণ এই যে ব্যাপারটার জন্য আনোয়ার আলীর নিজস্ব কিন্তু একটা ক্ষতি হচ্ছে, সেটা হচ্ছে তার নাম খারাপ হচ্ছে। মানে সবসময় ওই আনোয়ার আলী কেস এই জন্য কিন্তু তার নাম খারাপ হচ্ছে। সেই জন্য সেও চাই যে দ্রুত যেন এই সমস্যার সমাধান হয়, সেই নিয়ে কিন্তু অলরেডি চিঠি পাঠানো হয়েছে। এফএসডিএল ভাই সব দিকে ফেঁসে গেছে। একে এই AIFF একে তারা কোনো রকম ভাবে এফএসডিএল এর সঙ্গে তারা ঠিক করতে পারছে না, ISL করতে পারছে না, আই লিগ করতে পারছে না, আই লিগে কোন দলটা রেলিগেট হবে সেটাও ঠিক করতে পারছে না। তার উপর আনোয়ার আলীর কেস, ভাই কল্যাণ চবের মাথার উপর কত চাপ ভাবো। তারপরও সে রিল্যাক্সে পদত্যাগ করবে না, জানিয়ে দিয়েছে। সামনের 2026-এর আগস্ট মাস পর্যন্ত খুব সম্ভবত তার চাকরি রয়েছে, সে সেই চাকরি করে তারপর সে যাবে। এবং সে জানিয়েছে তার মধ্যে আমি এমন কিছু করব যাতে ইন্ডিয়ান ফুটবলে খুব ভালো হয়। এর থেকেও ভালো আর দেখতে চাই না, এর থেকে আর ভালো দেখতে চাই না। এর থেকে খারাপ যেগুলো হচ্ছিল সেগুলো অনেক ভালো, অন্তত ফুটবলটা ছিল। তো সেখানে ফুটবলটাই বন্ধ করে দিয়েছে, এর থেকেও ভালো কি হবে জানি না। হয়তো ফুটবলটাই তুলে দেওয়া হবে, এরকমও হয়তো হতে পারে, জানি না। যাই হোক, সেসব বাদ রেখে যদি এবার আমরা কথা বলি একটুখানি সুপার কাপের সেমিফাইনাল ম্যাচ নিয়ে, তো পাঞ্জাব এফসি তারাও কিন্তু চলে এসেছে সুপার কাপের সেমিফাইনাল ম্যাচ খেলতে। তারা অলরেডি বেশ কিছু প্র্যাকটিস ম্যাচ নামধারীর সঙ্গে খেলেছে, ইন্টারকাশির সঙ্গে খেলেছে, হায়দ্রাবাদের যে দল দিল্লি থেকে গেছে সেই দলের সঙ্গে খেলে প্র্যাকটিস ম্যাচ খেলে তারা এসেছে। তারাও কিন্তু জোর কদমে অনুশীলন করছে। তাদের শিবিরে খুব একটা সমস্যার কোনো ব্যাপার নেই, শুধু দুজন প্লেয়ার সাইড ব্যাক লুংডিং এবং উভেস তারা কাট সমস্যার কারণে খেলতে পারবে না, বাদবাকি তারা ঠিকঠাকই রয়েছে। ইস্ট বেঙ্গলের অনুশীলন কালকে দেখার বিষয় ছিল সব থেকে, যে জয় গুপ্তা কি হয়। তো কালকে কিন্তু জয় গুপ্তা যেরকম জানিয়েছিলাম অনুশীলনে আসার কথা, অনুশীলনে এসেছে, এসে বেশ কিছুক্ষণ দৌড়েওছে, কিন্তু তাকে রেখে সিচুয়েশন প্র্যাকটিস করছে না অস্কার, কারণ তাকে হয়তো পাওয়া যাবে না বা পাওয়া যাবেই না। ফার্স্ট যে সেমিফাইনাল ম্যাচে পাওয়া যাচ্ছে না, যদি ইস্টবেঙ্গল ফাইনালে ওঠে সেক্ষেত্রে পাওয়া যাবে। তো সেই জায়গায় কিন্তু লালচুংনুঙ্গাকে খুব ভালোভাবে প্রস্তুত রাখা হচ্ছে। এবং লালের ব্যাকআপ প্লেয়ারকে, ব্যাকআপ তো দরকার, একজন তো বেঞ্চ প্লেয়ার দরকার, যে কোনো সময় ফুটবলে চোটাঘাত সমস্যা আসতেই পারে। তো সেই জায়গায় বিক্রম প্রধান যেমন ছিল, তার সাথে সাথে প্রভাত সেও কিন্তু পুরোপুরি ফিট। প্রভাতকে কিন্তু ব্যাকআপ প্লেয়ার হিসাবে প্রস্তুত রাখা হয়েছে, তাকে নিয়েও প্রস্তুতি চলছে। আজকে সকালবেলা প্রস্তুতি পর্ব হয়ে গেলে আরো বেশ কিছু আপডেট আসবে, সেগুলো তোমাদের অবশ্যই আমরা আমাদের সোশ্যাল মিডিয়া পেজে দিয়ে দেব। তাই যারা এখনো আমাদের সোশ্যাল মিডিয়া পেজে জয়েন হওনি, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ফেসবুক পেজটাকে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে রেখো, সেখানে অনেক লেটেস্ট আপডেট তোমরা পাবে। এবং আজকে প্রেস কনফারেন্সও রয়েছে, সেখানেও দেখবো কি অস্কার জানায় জয়কে নিয়ে। এছাড়া পুরো দল সম্পূর্ণরূপে প্রস্তুত, আগামীকাল ম্যাচ রয়েছে, তার আগে আজকে শেষ মুহূর্তের প্রস্তুতি কিরকম চলছে সেই দিকে নজর থাকবে। এবং রাশিদ সে জানিয়েছে ইস্টবেঙ্গল আমার কাছে পরিবারের মতন, ইস্টবেঙ্গলের সাফল্য এনে দেওয়ার জন্য নিজেদের 100% বেশি উজাড় করে দিতে আমরা প্রস্তুত, এবং ট্রফি আমরা নিয়ে আসার জন্য সমস্ত রকম চেষ্টা করছি। আশা করছি আমরা ট্রফি নিয়েই কলকাতায় ফিরবো, এটা কিন্তু মোহাম্মদ রাশিদ জানিয়েছে। তো ওভারঅল টিমের মধ্যে একটা ফিল গুড পরিবেশ রয়েছে, সেটা সব থেকে ভালো বিষয়। তো দেখা যাক কিরকম কি ম্যাচ হয়, সেই দিকেও নজর থাকবে। এবং আজকে গ্র্যান্ড মিটিং এর পর কি আপডেট আসে সেই দিকেও আমাদের নজর থাকবে। তো আশা করছি সুখবরই আসতে চলেছে, তো এলে তোমাদের সঙ্গে সেটা অবশ্যই আমরা শেয়ার করে নেব। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই দেওয়ার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।